সকাল বিকেল চায়ের সাথে বা শুধু মুখে বা বাচ্চাদের স্কুলের টিফিনে সব কিছুতেই কিন্তু এটা দারুণ লাগবে। একদম ফুলকো ফুলকো আর মুচমুচে, খেতে ভীষণ ভালো লাগবে। কতটা মুচমুচে হয়েছে দেখুন। হঠাৎ করে যদি মিষ্টি কিছু খেতে মন চায়, ঝটপট কিন্তু এই আনারকলিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে। সামান্য দুটো উপকরণ দিয়ে ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায়। বাড়িতেই তৈরি করে নেবেন, তৈরি হবে পুরো দোকানের মতো। অনেক দিন পর্যন্ত ঘরে রেখেও আপনারা খেতে পারবেন। 2 থেকে 3 মাস অনায়াসে কিন্তু আপনারা এটা ঘরে রেখে যখন মন চাইবে তখনই খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা অনেকেই হয়তো দেখেছেন মেলা বা হাটে আনারকলি বিক্রি হয়, আর এই আনারকলিগুলো অনেকেই কিন্তু কিনেও খেয়েছেন। আর এই আনারকলিটা যদি আমরা খুব সহজে মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করে 2 থেকে 3 মাস ঘরে রেখে খেতে পারি, তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। তো আজকে আমি আনারকলিটা তৈরি করে দেখাবো, ভীষণই সহজভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আনারকলি রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সবার আগে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাও অবশ্যই কিন্তু একদম ফলো করবেন। আনারকলি বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি। বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1.5 বাটি ময়দা। এবারে সামান্য একটু নিয়ে নেব লবণ। ময়াম দেওয়ার জন্য নেব সাদা তেল 2 চামচ মতো। এখানে আমি সাদা তেল দিয়ে ময়াম দেব, আপনারা চাইলে কিন্তু ঘি বা ডালডা দিয়েও ময়াম দিয়ে নিতে পারেন। এবারে এই তেলের সঙ্গে ময়দাটা হালকা হাতে ঘষে ঘষে খুব সুন্দরভাবে একটু ময়াম দিয়ে নেব। হালকা হাতে ঘষে ঘষে একটু ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। এখানে আনারকলিগুলো খাস্তা আর মুচমুচে তৈরি করার জন্য ময়দাটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। আর যত ভালো ময়াম দেওয়া হবে তত ভালো কিন্তু আনারকলিগুলো দেখবেন একদম খাস্তা আর মুচমুচে হবে, খেতে দারুণ লাগবে। এই যে দেখুন, এখানে হালকা হাতে ঘষে ঘষে খুব সুন্দরভাবে ময়দাটা আমি ময়াম দিয়ে নিয়েছি, আর একদম কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে। আর হাত দিয়ে ধরে এইভাবে একটু চাপ দিলে দেখুন এক জায়গায় খুব সুন্দরভাবে জড়ো হয়ে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে যে এখানে ময়দাটা খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা শক্ত টাইপের ডো বানিয়ে নেব। এখানে জলটা আমি একদম ঘরে থাকা নর্মাল জল নিয়েছি, তবে জলটা কিন্তু বারে বারে দিতে হবে, নইলে আবার বেশি হয়ে যেতে পারে। কারণ এই ডোটা কিন্তু খুব একটা নরম করলে ভালো হবে না, একটু শক্ত মতো করেই মেখে নিতে হবে। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি বারে বারে জলটা দিচ্ছি। ঠিক এইভাবেই জলটা দিয়ে কিন্তু ডোটা মেখে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে ডোটা যেন কোনোভাবেই নরম না হয়। এই যে দেখুন, এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি ডো একটু কম করে মেখে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। এই যে দেখুন ডোটা কতটা সফট করে মেখে নিয়েছি, আর খুব একটা যে নরম করেছি এমনটা কিন্তু না, একটু শক্ত মতো করে মেখে নিয়েছি। তবে যে আবার খুব একটা বেশি শক্ত তাও কিন্তু না। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু 10 থেকে 12 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো ঢেকে। এতে করে দেখবেন ডোটা কিন্তু অনেকটাই নরমও হবে আর সফটও হবে। ময়দার ডোটা আমি মোটামুটি 10 থেকে 12 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে ঢাকা তুলে আবার একটু ভালো করে মেখে নেব। ময়দার ডো এইভাবে তৈরি করে অবশ্যই কিন্তু একটু রেস্টে রেখে দেবেন, এতে করে দেখবেন অনেকটা কিন্তু ডোটা সফট হয়ে যাবে। এই যে দেখুন কতটা সফট হয়ে গেছে। এবার আবার একটু ভালো করে মেখে নেব। এই যে দেখুন ডোটা আমি আবারও খুব সুন্দরভাবে একদমই সফট করে মেখে নিয়েছি। ঠিক এইভাবে একটু মেখে নিতে হবে। এবারে এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। সমান ভাগে দুটো ভাগে ভাগ করে নিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এবারে একটা ভাগ চাটুর মধ্যে নিয়ে নেব। এবারে লেচিটা এভাবে চাটুর মধ্যে নিয়ে নেব। বেলার সুবিধার ক্ষেত্রে আমি এখানে সামান্য একটু কর্নফ্লাওয়ার নিয়েছি।
হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেবেন, এতে করে দেখবেন খুব সুন্দরভাবে বেলানো হবে। আর যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে শুকনো ময়দা দিয়েও বেলে নিতে পারবেন। এবারে হালকা হাতে চাপ দিয়ে একটু বড় করে বেলে নেব। এই যে দেখুন এখানে হালকা হাতে চাপ দিয়ে একটু বড় করে বেলে নিয়েছি। তবে যে খুব একটা পাতলা করেছি এমনটাও নয়, আবার যে খুব একটা মোটা রেখেছি তাও কিন্তু না। থিকনেসটা দেখুন ঠিক এইরকম রাখতে হবে। এবারে একটা থালার মধ্যে তুলে নেব। এবারে বাকি লেচিটাও একইভাবে বেলে নেব। রুটিটার চারোদিকে একটু সমান করে বেলে নেওয়ার চেষ্টা করতে হবে, কোনো দিকে মোটা আবার কোনো দিকে পাতলা এমনটা যেন না হয়। এই যে দেখুন এই রুটিটাও আমি একইভাবে বেলে নিয়েছি খুব সুন্দরভাবে। এবার এটাকে আমি কাটিং করে নেব। কেটে নেওয়ার জন্য এখানে একটা ছুরি নিয়েছি, এবার ছুরিটা দিয়ে চারধারে এইভাবে একটু সমান করে কেটে নেব। সাইডের অংশগুলো তুলে নেব। এগুলো কিন্তু পরে আবারও আমি বেলে খুব সুন্দরভাবে আবারও শেপ দিয়ে নেব। এবারে এইভাবে একটু কেটে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবারে এইভাবে ধরে একটু আড়াআড়ি করে কেটে নেব। এই যে দেখুন এখানে আড়াআড়ি করে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবারে একটা থালার মধ্যে এগুলো নিয়ে নেব। একইভাবে বাকি রুটিটাও শেপ দিয়ে নেব। এই যে দেখুন এখানে সবগুলো কেটে আমি খুব সুন্দরভাবে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এবার চলুন এগুলো ভেজে নেব। এগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা হালকা আছে হালকা একটু গরম করে নিয়েছি। আর এগুলো ভেজে নেওয়ার জন্য কিন্তু একদমই ঠান্ডা তেলে ছেড়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিমকিগুলো কিটকিটে হয়ে যাবে, খুব একটা ফুলতে চাইবে না। সেই কারণে তেলটা কিন্তু ভালো মতো একটু গরম করে নিতে হবে। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার কিছুটা পরিমাণে ছেড়ে দেবো। এগুলো ঠিকঠাক মতো গরম হয়েছে কিনা একটা তেলের মধ্যে ছেড়ে দেখে নেব। এই যে দেখুন তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে ফুলে ভেসে উঠেছে, তার মানে খুব ভালো মতো কিন্তু তেলটা গরম হয়ে গেছে। আর দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। সবগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকতে হবে, এতে করে দেখবেন খুব সুন্দরভাবে এগুলো ফুলতে থাকবে। এই যে দেখুন তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন কত সুন্দরভাবে তেল থেকে এগুলো ফুলে ওপরের দিকে ভেসে উঠেছে। আর প্রত্যেকটা দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, একদমই ফুলকো ফুলকো হয়েছে। এবারে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। কন্টিনিউ এইভাবে একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করতে থাকবো। এই যে দেখুন এখানে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এবারে তেল ছেঁকে তুলে নেব। এবারে একটা চিনি রস তৈরি করে নেব। তার জন্য আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব যে বাটি মেপে আমি 1.5 বাটি ময়দা নিয়েছিলাম, ঠিক সেই বাটি মেপেই 1 বাটি চিনি নিয়ে নেব। এখানে 1 বাটি চিনির জন্য 1/2 বাটি জল নিয়ে নেব। এবারে নেড়ে চেড়ে হালকা আছে চিনিটা গলিয়ে মোটা টাইপের একটা চিনি রস তৈরি করে নেব। এখানে চিনিটা গলে গিয়ে রসটা আবার একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে, কারণ চিনির রসটা একটু ঘন মতোই তৈরি করে নিতে হবে। সেই কারণে চিনিটা গলিয়ে আবারও আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। আনারকলি মিষ্টিগুলো বানানোর জন্য এখানে চিনির রসটা কিন্তু খুব সুন্দরভাবে পাক করে নিয়েছি, তবুও আরও ভালোভাবে বোঝার জন্য জলের মধ্যে দিয়ে একটু চেক করে নেব। এবারে এখানে একটা বাটিতে জল নিয়েছি, এবার জলের মধ্যে সামান্য একটু রস নিয়ে নেব। এই যে দেখুন এখানে জলের মধ্যে রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে কিন্তু বসে যাচ্ছে, তার মানে খুব ভালো মতো রসটা পাক হয়ে গেছে। যদি দেখেন এইরকম হয়েছে তাহলে বুঝে নিতে হবে রসটা কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টিগুলো বানানোর জন্য পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবারে রসটা নামিয়ে নেব।
নামিয়ে নেওয়ার পর খুন্তিতে এইভাবে নেড়ে চেড়ে রসটা হালকা একটু ঠান্ডা মতো করে নেব। বেশি যে একদম ঠান্ডা করে নিতে হবে এমনটা কিন্তু না, হালকা একটু এইভাবে নেড়ে চেড়ে অতিরিক্ত গরমটা কাটিয়ে নেব। আর এইদিকে নিমকিগুলো দেখুন কত সুন্দর হয়েছে, একদম খাস্তার মুচমুচে হয়েছে, দারুণ হয়েছে কিন্তু প্রত্যেকটা কিন্তু দারুণ সুন্দরভাবে ফুলেছে। দেখুন আজকে আমি যেভাবে তৈরি করেছি আপনারা এইভাবে তৈরি করে নেবেন, তাহলে দেখবেন এইভাবেও আপনারা চাইলে কিন্তু ঘরে রেখে বয়ামে করে স্টোর করে রেখে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত ঘরে রেখে খেতে পারবেন, খেতে দারুণ লাগে। আবার চাইলে কিন্তু আমি আজকে যেভাবে মিষ্টি দিয়ে বানাচ্ছি এইভাবেও আপনারা বানিয়ে খেতে পারবেন। এখানে রসটা আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, এবার রসের মধ্যে এগুলো নিয়ে নেব। রসের মধ্যে নেওয়ার পর এইভাবে কন্টিনিউ একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করতেই থাকতে হবে, তাহলে সবগুলোতেই কিন্তু খুব সুন্দরভাবে চিনি রসটা ধরবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু এগুলো একদমই ঝুরঝুরে হয়ে যাবে। এই যে দেখুন এগুলো নাড়াচাড়া করতে করতে কত সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে গেল। দেখুন বাড়িতে কত সুন্দরভাবে এই আনারকলি মিষ্টিটা বানিয়ে নেওয়া যায়। নিজে হাতে তৈরি না করলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে বাড়িতেও এত সহজেই এগুলো বানিয়ে নেওয়া যায়, আর খেতে কিন্তু দারুণ হয়। এইভাবে ঘরে তৈরি করে রেখে দেবেন, তাহলে কিন্তু চড়া দামে আর বাজার থেকে কিনে খেতে হবে না, খুব সহজেই বানানো যায়। হাতে কয়েক মিনিট সময় থাকলেই কিন্তু ঝটপটভাবে তৈরি করে নিতে পারবেন। এখানে কিন্তু খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন একদম ঝুরঝুরে আর মুচমুচে হয়ে গেছে। এবারে এগুলো একটা থালার মধ্যে নামিয়ে নেব। আওয়াজ শুনেছেন কতটা মুচমুচে হয়েছে দেখুন। এই যে দেখুন সম্পূর্ণটাই একটা থালার মধ্যে তুলে নিয়েছি, আর কতটা মুচমুচে হয়েছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে দেখতে। দেখুন এগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। একবার হলেও অবশ্যই বাড়িতে তৈরি করে আপনারা স্টোর করে রেখেও কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। তো বন্ধুরা আজকে এই আনারকলির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবসময়ের জন্য আমার চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।